ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বিশ্বকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এই হামলার পরিণতি হতে পারে বিধ্বংসী এবং বহুমাত্রিক। হামলার পক্ষে যুক্তি দিতে ইসরায়েলের নাম দিয়েছে প্রি-এম্পটিভ, অর্থাৎ পূর্ব প্রতিহতমূলক। অথচ ইরানের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি আসন্ন কোনো হুমকি ছিল না, বরং কূটনৈতিক সুযোগ উপেক্ষা করে ইচ্ছাকৃত সংঘাতে জড়াতে ইসরায়েলকে জড়ালো ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের পথ অগ্রাহ্য করে বিশ্ব ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপের পথেই হাঁটল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আগেই তেহরানে হামলা চালিয়ে এই যুদ্ধ শুরুর ঝুঁকি নিজ কাঁধে নিলেন নেতানিয়াহু। ইরানে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহু দুজনেই বলেছেন ইরান তাদের দেশের জন্য হুমকি। slaughtering more than 1,000 innocent people, including 46 Americans, while taking লেবানন থেকে ইয়েমেন আর সিরিয়া থেকে ইরাক পর্যন্ত ইরানের শাসন ব্যবস্থা সন্ত্রাসী মিলিশিয়াদের অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে এবং অর্থায়ন করেছে, যারা রক্তপাত ঘটিয়েছে, বহু নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে। ইরানের প্রক্সি গোষ্ঠী হামাসি 7 অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় 46 জন আমেরিকান সহ 1000-এরও বেশি নিরপরাধ মানুষ নিহত হন এবং আমাদের 12 জন নাগরিককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ইরান বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক। ইরান ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। ইরানের সামরিক কার্যক্রম ও পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের নিরাপত্তার উপর সরাসরি ঝুঁকি তৈরি করছে। নেতানিয়াহু বরাবর ইরানকে সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে দেখে আসছেন। তার কাছে এটি তেহরানের শাসন ব্যবস্থা ও সামরিক সক্ষমতার উপর বড় হামলার সুযোগ। কারণ বছর শেষেই ইসরায়েলে ভোট, গাজায় গণহত্যা ও হামাসের ক্ষমতা গড়িয়ে দিয়ে নিজ দেশের রাজনীতিতে আরও শক্ত অবস্থান পেতে মরিয়া নেতানিয়াহু। আর ট্রাম্প বরাবরের মতোই দোদুল্যমান। জেনেভায় চলা আলোচনা কূটনৈতিক পথে এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা ছাড়াই যুক্তরাষ্ট্রের এই হামলা বলছে জেনেভার বৈঠক ছিল সময় ক্ষেপণের অজুহাত, বরং হামলাই ছিল পরিকল্পিত। ট্রাম্প নেতানিয়াহু দুজনেই ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এই যুদ্ধ ইরানে ক্ষমতা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। ভবিষ্যতের স্বাধীন ইরানের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। We're going to annihilate their navy. We're going to ensure that the region's ইরানের জনগণের উদ্দেশ্যে আজ রাতে আমি বলছি, আপনাদের স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। আমরা আমাদের কাজ শেষ করলে আপনারাই আপনাদের সরকার নিজের হাতে তুলে নেবেন। সেটি আপনাদেরই অধিকার। প্রজন্মের পর প্রজন্মে এটাই হয়তো আপনাদের একমাত্র সুযোগ। আমেরিকা আপনাদের পাশে রয়েছে অপ্রতিরোধ শক্তি এবং বিধ্বংসী ক্ষমতা নিয়ে। total immunity or מבצע שאגת הארי. এটাই আপনাদের নতুন ও স্বাধীন ইরান গড়ে তোলার সুযোগ। নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিন। মাথা উঁচু করে দাঁড়ান, আকাশের দিকে তাকান। আমাদের বাহিনী সেখানে রয়েছে, স্বাধীন বিশ্বের পাইলটরা আকাশে আছে। সবাই আপনাদের সহায়তা এগিয়ে আসছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উত্তেজনা কেবল আঞ্চলিক সংঘাত নয়, বরং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি গভীর ও ঝুঁকিপূর্ণ মোড় তৈরি করেছে, যেখানে রাজনৈতিক স্বার্থ, সামরিক শক্তি এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ মুখ্য ভূমিকা নিচ্ছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।